বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের ভর্তা রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আর আমি আজকে অবশ্যই আপনাদেরকে চিংড়ি মাছের ভর্তাটা একদম অথেন্টিক উপায়ে সেরা স্বাদের করে তৈরি করার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই জন্য আমি এখানে গুঁড়ো চিংড়ি নিয়েছি বড় কাপের 1 কাপ, 6-7টা লাল শুকনো মরিচ, 4-5টা কাঁচা মরিচ, এগুলোকে আমি ভেজে নেব। আর এখানে নিয়েছি 1/2 কাপ কোরা নারকেল, বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি। এই আইটেমগুলো ভর্তা আমি কাঁচাই ব্যবহার করব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে মাছগুলো কিন্তু পোড়া লেগে যেতে পারে এবং ভিতরে কাঁচা থাকবে। আস্তে আস্তে মাছগুলো ভেজে নিচ্ছি। প্রায় 20 মিনিটের মতো ভাজার পর আমার মাছগুলো হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো আমি পর্যায়ক্রমে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এগুলো আমি একে একে নামিয়ে নিচ্ছি। ভর্তা তৈরির জন্য আমি এখন একটি শিলপাটায় প্রথমে স্বাদমতো লবণ দিয়ে মরিচগুলো বেটে নিচ্ছি। আপনারা এক্ষেত্রে ব্লেন্ডার ইউজ করতে পারেন, তবে ভর্তা যে কোনো ভর্তাই শিলপাটায় বেটে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। মরিচগুলো বাটা হয়ে গেছে। এখন ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে বেটে নিচ্ছি। এবার বেটে নেব কোরানো নারকেল। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে চিংড়ি মাছের ভর্তার সাথে নারকেল দিলে এর স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হালকা বেটে নিচ্ছি। সবশেষে ধনিয়া পাতা দিয়ে আলতো হাতে সামান্য বেটে ভর্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আবারও হালকা একটু বেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার চিংড়ি মাছের ভর্তা। আসলে এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই লোভনীয়। আশা করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।